প্রথমেই তো দারুণ দিলে টিনা, ওদের হিংসে আমার জয়। ঘটনা এই ছোটবেলা থেকে আমি এই কথাটা শুনে এসেছি, লোকে হিংসে করে করুক, করুণা যেন না করে। এমনভাবে শক্তভাবে নিজেকে তৈরি করো লোকে যাতে তোমায় হিংসে করে, তোমায় করুণা যেন কেউ করতে বাধ্য না হয়। তুমি তো লোককে করুণা করছো, কারণ তোমার মানে স্ট্রাইক দিতে বলা হয়েছে তোমাকে, তুমি দাওনি, তুমি দেবেও না কোনোদিন, আমরা জানি। সেইটা শুনেই লোকের হালত পাতলা হয়ে গেছে। যাই হোক টিনা, তোমাকে অনেক ধন্যবাদ একটা এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্যে। অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার প্রথম থেকেই আমি বলে আসছি তুমি 100 পাবার যোগ্য। কি সুন্দর একটা ব্লগ দিলে, যেখানে একজন পুত্রবধূর জন্মদিন তার শ্বশুর বাড়িতে এত ধুমধাম করে পালিত হলো, ভাবা যায়? আর একটা বিবাহিত মেয়ের জীবনে ডিয়ার ফ্রেন্ডস দুজন কাঁটা থাকে, শাশুড়ি এবং ননদ, জটিলা এবং কুটিলা। স্বয়ং রাই, আমাদের যে রায়নন্দিনী, আমাদের যে রাধা রানী, তার জীবনেও জটিলা আর কুটিলা ছিল। জটিলা আর কুটিলা, এখানে জটিলা আর কুটিলা দুজনেই কি ভালোবাসছে ওকে বলো তো, মানে ননদ এবং শাশুড়ি। যতক্ষণ ব্লগটা হচ্ছে ততক্ষণ মা শুধু, মানে শাশুড়ি মা শুধু আমার পুত্রবধূ কি ভালোবাসে, এই জিনিসটি ভালোবাসে, ওই জিনিসটি ভালোবাসে না। আর ননদ বলে চলেছে মিষ্টি খায় না, তখন শাশুড়ি মা বলছেন যে না মিষ্টি খায় না, ঘুগনি ভালোবাসে, ঝাল ঝাল, ওই জন্য ঝাল ঝাল ঘুগনি করছি। আবার সোনার জিনিস গিফট দেয়া হলো, মাথায় হাত দিয়ে শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করলেন। ঘটনা তো, শ্বশুর শাশুড়ি মানে কি, ফাদার বাই ল, মাদার বাই ল। যাদের বোঝার যোগ্যতা আছে তারা ঠিক বুঝবে, আর অবুঝরা হিংসে করবে। তাদের হিংসে বুক ফেটে যাচ্ছে, ঠিকই বলেছে, ওদের হিংসে তোমার জয়। কারণ তারা নেগেটিভিটি ছড়ায়, তারা কিভাবে মদ খেতে হয়, মদের 14 গোষ্ঠী, এই সমস্ত নিয়ে আলোচনা করে। তারা চুল্লু খাওয়াটা দেখায়, চুল্লু খেয়ে এসে সাহস দেখো, চুল্লু খেয়ে এসে ক্যামেরার সামনে সিনা টান করে দাঁড়িয়ে যায় এবং তাদের দর্শকেরা বলে বেশ করেছো খেয়েছো, বেশ করেছো খেয়েছো, নিজের পয়সায় খেয়েছো। তার মানে সমাজে কি পরিমাণ নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে সেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যারা ব্লগার, এমনকি কিছু হত্যা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও, তারা কি, তারা ভার্চুয়ালি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে। তো আমি একবার আপনাদের বলেছিলাম, একবার কেন বহুবার বলেছি, একবার রোস্টার ক্যারি মিনাতিকে, ক্যারি মিনাতি ইজ নাম্বার 1 রোস্টার অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ, আই লাইক হিজ রোস্টিং। তো ক্যারি মিনাতিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার প্রফেশনটা কি। ক্যারি মিনাতি জবাব দিয়েছিলেন আই এম আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তো একটা রোস্টার যদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে, তা ব্লগাররা নিশ্চয়ই সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সেখানে টিনা তুমি এত পজিটিভিটি ছড়াচ্ছ, সোশ্যাল ভ্যালু দেখাচ্ছ, প্যাঁচার চোখে আলো ফেলছো, তো প্যাঁচা তো ছটফট করবেই, সে তো হিংসে করবেই। তো একটি প্যাঁচা আজকে বলেছে কিন্তু, সোনার গয়না দেয়া হয়েছে, পায়েস খাওয়ানো হয়েছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেয়া হয়েছে। অ্যাকচুয়ালি মেটেরিয়ালিস্টিক জিনিস কি দেয়া হয়েছে না দেয়া হয়েছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে অ্যাকসেপ্টেন্স এই গৃহবধূটি পেয়েছে, যে অ্যাকসেপ্টেন্স তার শাশুড়ির কাছ থেকে, তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, তার ননদিনীর কাছ থেকে সে পেয়েছে। রায়বাঘিনী ননদিনী তো একদম বন্ধু গো, বোনের মতো গলা জড়িয়ে রয়েছে। তো এইগুলো তাদের সহ্য হয়? প্যাঁচার মুখে তুমি যদি এইরকম ভাবে এত মানে 1000 ওয়াটের আলো ফেলো, তো হিংসে তো তারা করবেই, এবং তাদের হিংসেতেই তোমার জিত। তুমি ঠিক বলেছ। আচ্ছা, সেই প্যাঁচাটি কি বলেছে জানো, মাথায় ধান দুব্য তো দিল না, তাহলে কিসের জন্মদিন পালন হলো? বলি না, কিছু মানুষ আছে সিঁড়ি করে চাঁদে উঠে দেখতে যায়, চাঁদের গায়ে দাগ আছে। কি তোমরা চাঁদ চাঁদ বলো, কি বলো চন্দ্রমুখী, কি বলো জোছনা, চাঁদেও তো দাগ আছে। এরা হচ্ছে এই টাইপের মানুষ। মেয়েকে লেখাপড়া শিখিয়েছি, এইচএস পর্যন্ত পড়িয়েছি, কল সেন্টারে কাজ করিয়েছি, ওকে বলো লেখাপড়া করতে। হ্যাঁ, লেখাপড়া করে তারপরে ওই 31st আর 1স্টে অসুস্থ হাজব্যান্ড এবং নিজের কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে অপর একটি মানুষের হাত ধরে নাচতে যাবে। লেখাপড়ার এই ফল, এত লেখাপড়া সে করিয়েছে। তবে টিনা, অ্যাজ এ ওয়েলউইশার আমিও চাই তুমি যদি গ্র্যাজুয়েশনটা করে নিতে পারো খুব ভালো হয়। মেন্টালি সেটেল হয়ে গ্র্যাজুয়েশনটা করে নেবার চেষ্টা করো মা। যাকে অ্যাজ এ ওয়েলউইশার আমি বললাম। এখন আমি
কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, তাই না? তো কন্ট্রোভার্সি করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো টিনার ব্লগ দেখলে এক চুমুকে শেষ হয়ে যায়, মানে এতটুকু ব্লগ কেন দিচ্ছে, যদি আর একটু দিত কি ভালো হতো। কতবার যে দেখি, অসুস্থ হয়ে যখন পড়ে থাকি না, খুঁজে খুঁজে টিনার ব্লগগুলো দেখি। প্রথমে তো পিঠে পুলি দেখলাম, কত রকমের পিঠে পুলি, ভাজা পুলি, দুধ পুলি, তারপরে আর এক রকম গোল গোল পিঠে যেটা দুধে চোবানো। তারপরে আচ্ছা, আসল মোস্ট ইম্পর্টেন্ট কথাটাই তো বলিনি গো, সেটা হচ্ছে টিনার এক্সারসাইজ। যে মেয়ে মেঝেতে শুয়ে ওই রকম পেট চেপে এক্সারসাইজ করে সে প্রেগনেন্ট হতে পারে? টিনা নাকি প্রেগনেন্ট, সে প্যাঁচাটা বলছিল যে প্যাঁচার চোখে টিনা তার পজিটিভিটির আলো ছাড়ছে না। টিনা কিছুই করছে না, কিন্তু ওর পজিটিভিটিতে নেগেটিভিটি জ্বলে যাচ্ছে, যে নেগেটিভিটি জ্বলে যাচ্ছে, যার জন্য সে ছটপটিয়ে মারা যাচ্ছে। বুঝতে পারছো তো? এই মেয়েটা কিন্তু কিছুই করছে না, ওরা শুধু শুধু হিংসা করে মরছে। আচ্ছা, গুজব রটেছে টিনা নাকি প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট মেয়ে কখনো পেট চেপে এক্সারসাইজ করে? থাম্বনেলটা দেখো কিভাবে এক্সারসাইজ করছে। ঠিক আছে, প্রেগনেন্ট মেয়ে টোটো করে ঘুরে বেড়ায়, প্রেগনেন্ট মেয়ে নদীতে চান করতে যায়। তাছাড়া কী জানো তো, নিজের ভালো পাগলেও বোঝে। যে মেয়েটা এখন সেটেল নয়, ভালোভাবে সেটেল নয়, যতক্ষণ তার ডিভোর্সটা হয়ে না যাচ্ছে ও তো সেটেল হতে পারছে না। ডিভোর্স হয়ে গেলে নতুন করে জীবন শুরু করবে। তো তার এখনও ডিভোর্স হয়নি, তা সে নিজে মানসিকভাবে সেটেল নয়, এমনি ফিনান্সিয়াল সেটেলমেন্টও এসে গেছে এবং রেসিডেন্সিয়াল সেটেলমেন্টও এসে গেছে। যারা হিংসে করে বদমাইশি করেছে বলছে যে দাদার সংসারে আছে, সে তো ঝগড়া লাগাবার জন্য বলছে, কারণ বাবা থাকতে বাবাই গৃহকর্তা হন, বাবার সম্পত্তিতে দুজনের অধিকার থাকে, কন্যা সন্তান পুত্র সন্তান। এবার যারা নিজেদের মেয়েকে 3 মাস বয়সে বিতাড়িত করে দিয়েছে, বুকের দুধটুকু দেয়নি যে মা, যে বাড়িতে বাবা 7 তাড়াতাড়ি ছেলের নামে সব কিছু লিখে দিয়েছে, 5-এ মেয়ে ক্লেম করে, সেই বাড়ির লোকেরা, এবং সেই বাড়ির লোকেরা যাকে পুষেছে সে কি করে বুঝবে যে কার সংসার? বুঝতে পারছো তো? তারা ঝগড়াঝাঁটি বানাবার চেষ্টা করছে, ঝগড়াঝাঁটি বাঁধাবার চেষ্টা করছে, কিন্তু এত পজিটিভিটি যেখানে যেখানে পরের বাড়ির মেয়ে আপন হয়ে যায়, যেখানে ডটার ইন লটা একদম অক্ষরে অক্ষরে পালন করা হয় কথাটাকে, ডটার বাই ল, সি ইজ ডটার, তাই না? তো সেই ফ্যামিলিতে এই ধরনের ভাঙচি দিয়ে বিশেষ কোনো লাভ হবে না। তাহলে যে মেয়ে পেট চেপে এক্সারসাইজ করে সে কোনো মতেই যে প্রেগনেন্ট হতে পারে না, এটা বোঝাই যাচ্ছে আজকে টিনার এক্সারসাইজগুলো দেখলে। আর এর আগেও তো আমরা যেগুলো দেখেছি সেগুলো দেখলেই ওই প্যাঁচার মূর্খামিটা বোঝা যায়, জলহস্তি দিদির মূর্খামিটা বোঝা যায়। বুঝতে পারছো তো? দিদি কাম্মা, তার নোংরামোটা বোঝা যায় এবং তার আর্জেন্সি ফর আর্নিং মানি। বুঝতে পারছো তো? ওই রকম ভিডিও খুলে গালিগালজ না করলে বেশি পয়সা উঠবে না। তো সেইগুলো মানে মূর্খামি, কত বড় মূর্খামি তার কথাগুলো শুনলেই বোঝা যায়। যে মেয়ে টোটোই করে ঘুরে বেড়াচ্ছে, যে মেয়ে নদীতে চান করছে, সেই নদীতে চান করা নিয়েও তার বড় প্রবলেম, নানা রকম সাউন্ড এফেক্ট দিচ্ছে। হ্যাঁ ভাই, নদীতে চান করতে গেলে কি করবে মানুষ? ঠান্ডায় উয়াই তো করে, নাকি ওর মতো ক্যামেরা খুলে গালিবাজি করবে? স্বাভাবিক রিয়াকশান হচ্ছে শীতে উয়াই করি, আমরাও সবাই করি, কেউ নদীতে চান করি, কেউ সাহারের নিচে চান করি, কিন্তু শীতের দিনে উয়া সবাই করে। এবার জলহস্তিদের বোধহয় ঠান্ডা লাগে না, সেটা আলাদা ব্যাপার। তাহলে একটা গুজব তো নালান ভয়েড আমি করে দিলাম না, তোমরা সবাই জানো, তবু একটু বললাম। একটা হচ্ছে টিনা বারবার বলছে গুজবে কান দিও না, গুজব কিনা সেটা তো বুঝতে পারলে। যে মেয়ে পেট চেপে এক্সারসাইজ করছে, পেটটা মাটিতে চেপে ধরে নানা রকমের এক্সারসাইজ করছে, পুশ আপ দেখালো, তারপরে আরও নানা রকম এক্সারসাইজ দেখালো, সে প্রেগনেন্ট কিভাবে হতে পারে? দ্বিতীয় কথা, যে টোটো করে ঘুরে বেড়াচ্ছে আর্লি স্টেজে, মানে প্রেগনেন্সির আর্লি স্টেজে ভেহিকেল লোকে বসে না মিসক্যারেজের ভয়, নদীতে চান করতে যাচ্ছে। তাছাড়া এখন প্রেগনেন্সির কোনো সিনই নেই, সব ফালতু তুচ্ছা কথাবার্তা। হিন্দিতে তুচ্ছা মানে হচ্ছে তুচ্ছ, তুচ্ছ কথাবার্তা। যারা তুচ্ছ প্রাণী তারাই এই ধরনের কথাবার্তা বলে। সুতরাং এ নিয়ে আলোচনা করাই হচ্ছে মূর্খামি, ছেড়ে দাও, বাতুলতা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, সব তো হলো, ধান দুব্বটা দিল না কেন?
ধান দুব্য না দিলে বাবা জন্মদিন পালন হয় না। বাপের জন্মে তো নিজের মেয়ের জন্মদিনটা পালন করেছিস, মেয়েকে এত শিক্ষিত করেছি, তাকে বলো স্কুলে ভর্তি করতে, সে ফার্স্ট ইয়ারে পড়তো তবে বিয়ে হয়েছে। সবাইকে তোর ভাইকাম সন্তানের মতো ভেবেছিস নাকি? ক্লাস 5 পর্যন্ত পড়েছে, সে গ্র্যাজুয়েশন করতে গেছিল, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। এবার টিনার কাছে একটা বিনীত অনুরোধ, তুমি তোমার লেখাপড়াটা শুরু করো। ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে তোমার বিয়ে হয়ে গেছিলো, জীবনে একটা ছন্দপতন ঘটেছে, ছন্দে ফিরে এসো, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো। ঠিক আছে, এটা আমাদের গুণগ্রাহী হিসেবে আমাদের তোমার কাছে এটা অনুরোধ। তারপর তোমার জীবনে তুমি কি ডিসিশন নেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। দ্বিতীয় কথা, বাড়ির কর্তা বাবা, সুতরাং বাবা কি ডিসিশন নেবেন সেটা বাবার উপর নির্ভর করছে। সবাই তো আর বাবা কাম চৌকিদার হন না। অ্যাকচুয়ালি আমি বারবার বলেছি না যে নিজেদের কর্মফল এখানেই পেয়ে যেতে হয়। মেয়েকে বঞ্চিত করার জন্য ছেলের হাতে সমস্ত সম্পত্তি তুলে দিয়ে আজকে নিজের বাড়িতে কর্তার পোস্ট থেকে দারোয়ানের পোস্টে শিফট করে গেছে। যেমন কর্ম তেমনি ফল, জৈসি করনি তৈসি ভরনি। ওকে, আর আরেকটা কথা খুব রোটেট হচ্ছে, ওয়াইটিতে খুব রোটেট হচ্ছে যে টিনা যখন বাবা মাকে দেখবে তাহলে অন্য কেউ বাবা মাকে দেখলে খুব দোষ। প্রথম কথা হচ্ছে, দোষটা কে দিয়েছে ভাই? অন্য কেউ বাবা মাকে দেখবে এই ব্যাপারে কে আপত্তি করেছে? টিনা কোনোদিন আপত্তি করেছে বলে তো শুনিনি। হ্যাঁ, একটা কথা আমরা জানি, যেটাতে মানে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেই গীলা দেবী নিজে সিলমোহর লাগিয়েছেন। এই হস্তিনীটির আর্লি ভিডিও, একদম আর্লি ভিডিওতে দেখো, সেখানে আমি নিজে দেখেছি। তখন তো আর এর রিয়েল চরিত্রটা জানতাম না, 3 থেকে 3.5 মাস ধরে এই ভিডিওগুলো দেখছি। তার আগে আমি জানতাম না যে এরম একটা জোনার আছে। তো তখন এই হস্তিনীটির ভিডিও আমি কিন্তু দেখেছিলাম, ভিডিও বা লাইভে যা করে আর কি, যখন ওদের বাড়ি ফার্স্ট গেছিল। ওকে, সেইখানে আমি কিন্তু দেখেছিলাম যে জিজ্ঞেস করছিল যে সবাই বলে তুমি তোমার ছেলে বউয়ের মাঝখানে শো, তুমি কেন শো? তার মানে সেই কথাটায় শিলমোহর লাগানো হয়েছিল। তা মাকে দেখা মানে, যদি মাকে নিয়ে স্ত্রীর পাশে শোয়া হয়, সেটা কিরম মাকে দেখা? তাহলে পৃথিবীর অন্য কোনো ছেলে তো মাকে দেখে না, কারণ এই কাজটি পৃথিবীর অন্য কোনো ছেলে করে বলে আমার মনে হয় না, এবং পৃথিবীর অন্য কোনো মা এই কাজটি করতে রাজি হয় বলে মনে হয় না। শাশুড়িরা বউদের পেছনে লাগে, এরকম প্রচুর ঘটনা শুনেছি, কিন্তু ছেলে আর ছেলের বউয়ের মাঝখানে শুয়ে তাদের নিজক্রিয়াতে বাধা দিয়ে এইরকম পেছনে লাগা ফার্স্ট টাইম দেখছি, ইনোভেটিভ পেছনে লাগা। তাহলে হবু শাশুড়িরা, তোমরা যারা এই হস্তিনীর মতো মানসিকতা শেয়ার করো, তাহলে তোমরা কিন্তু এটা শিখে নিতে পারো। আমি বলছি না ওই দিক থেকে যা আসে, অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আউট অ্যান্ড আউট নেগেটিভিটি, মদ খাওয়াকে প্রমোট করা হচ্ছে, যে কিভাবে চুল্লু খেতে হয়, কিভাবে গিয়ে ফ্রেশ হতে হয়, চুল্লু খেয়ে চোখ লাল হলেও সেটাকে কিভাবে সাপোর্ট করতে হয়, এবং প্রত্যেক দিন রাত্রিরে, এটা কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করা হলো। এবং কত রকমের মদ আছে এবং সেগুলো খেলে তার কি কি এফেক্ট হয়, কি খেলে চোখ লাল হয়, কি খেলে চোখ সাদা থাকে, কি খেলে চোখটা বেগুনি হয়ে যায়, সব কিছু শেখানো হলো এবং দর্শকদের উস্কে দেয়া হলো। কিছু কিছু দর্শক আছে তারা আবার বলছে নিজের পয়সায় খেয়েছো, বেশ করেছো, মানে মাতালের দল একত্র করো, সমস্ত কমেন্ট বক্সে মাতালের দল একত্র করো, বুঝলে তো? তারা হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে চাঁদা পাঠাবে এবং তারা ফ্রেশ হওয়ার যন্ত্রপাতি আরও বেশি করে দিয়ে যাবে। তাহলে সোসাইটিতে কি ছড়ানো হচ্ছে অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বুঝতে পারছো? সেখানে এই মেয়েটা দেখাচ্ছে যে তাদের এত ধরনের আত্মীয় মৃত মায়ের জন্য মায়ের মন খারাপ করছে। কোথাও তো আমরা দেখছি মৃত মায়ের ছবিতে জল মিষ্টি দেওয়া হচ্ছে, পাশে বসে কচুরি ঠোসা হচ্ছে। আচ্ছা, এখানেও আর একটা পয়েন্ট মনে পড়ে গেল, ওই যে যারা রটাচ্ছে না যে টিনা যখন তার বাবা মাকে দেখতে পারে তাহলে অন্য লোকে দেখলেই অপরাধ। প্রথম কথা হচ্ছে, অন্য লোকে বাবা মাকে দেখেছে তাতে অপরাধ হয়েছে, কে বলেছে? আচ্ছা, এইবার এই অন্য লোকটি বাবা মাকে কিরম দেখেছে সেইটার মানে পুরো কাচ্চা চিটটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা, বাবা কেন চাকর একটা সিনেমা দেখেছিলেন না? তো এখানে এই যে সিনেমাটি, এই যে সিরিয়ালটি প্রতিনিয়ত আমরা দেখছি, প্রত্যেকদিন একটা করে এপিসোড আসছে, এই সিরিয়ালে বাবার ভূমিকা হচ্ছে বাবা কেন চৌকিদার। ঠিক আছে, বাবা নিজের সম্পত্তি মেয়েকে বঞ্চিত করে ছেলেকে লিখে দিয়েছেন এবং সেই কৃতকর্মের শাস্তি হিসেবে তিনি আজকে বাড়ির কর্তা থেকে চৌকিদারের পোস্টে শিফট হয়ে গেছেন। বাবা পোড়ো বাড়িতে পড়ে থাকেন, তার এসিরও দরকার হয় না, বাড়িতে মাংস হলে তিনি মাছ খান,
তিনি কোনো চুলোয় কোনো আনন্দ অনুষ্ঠানে তার কোনো রকম অধিকার নেই, তিনি থাকেন না। এমনকি তীর্থস্থানে নিয়ে গেলেও কোনো অনাত্মীয় একজন ধ্বংসী মহিলা তাদের সঙ্গে থাকে, একজন গামলা টাইপের মহিলা তাদের সঙ্গে থাকে, কিন্তু বাবা সেখানে থাকে না। কোন পরিবারে বাড়ির কর্তাকে বাদ দিয়ে মায়ের পায়ে মাথা দিতে যাওয়া হয়? তাহলে বাবাকে কিরম দেখা হচ্ছে বুঝতে পারছো? জোয়ান ছেলে বাড়িতে বসে থাকে, বাবা শীতের রানে ঠকঠক করে কাঁপতে কাঁপতে নাতি নিয়ে পিকনিক করাতে যায় এবং সারা দিন নাতি আগলায় এবং স্ট্রিক্ট অর্ডার থাকে, সেখান থেকে ক্লিপিংস তুলে আনতে হবে। বাবার হাতটা স্টেডি নয়, কিন্তু শীতের দিনে বাইক চালালে বড় শীত করে গো। দাড়ি কামিয়ে কামিয়ে ফেসিয়াল করে করে দেখো আমায় কি সুন্দর দেখতে হয়েছে। আমি বাইক চালালে শীতের দিনে তো শীতের দিনে বাচ্চা নিয়ে বাবা বাইক চালায়, কিন্তু ফ্রেশ হতে যাওয়ার সময় তখন আমার অসুবিধা হয় না, তখন কিন্তু আমি বাইক নিয়ে যাই। তাহলে বাবাকে কিরম দেখা হচ্ছে সেটা তো তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ, যে বাবাকে কত মাথায় তুলে রাখা হচ্ছে, পিতৃভক্তির পরিমাণটা তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ। আচ্ছা, কন্টেন্ট দিদি আসা বন্ধ হয়েছে কেন জানো? ওই দর্শকদের গুঁতো, ওই দর্শকরা গুঁতো দিতে শুরু করেছিল যে এত গেস্ট ভালো লাগছে না, কারণ মাসিমাকে বাসন মাজতে হচ্ছে। দর্শকরা গুঁতো দিতে শুরু করেছিল যে মাসিমার জন্য এটা কাজের লোক, কাজের লোক, কাজের লোক। দর্শকরা বলে বলে থেমে গেছে এবং ফেক আইডি ক্রিয়েট করে দর্শকদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। ফেক আইডি ক্রিয়েট করে নিজের কমেন্ট বক্সেই নিজে কমেন্ট করা হয় যে ঠাকুমার পায়ে প্রণাম, মাসিমার পায়ে প্রণাম, দাদার পায়ে প্রণাম, এরকম নানা রকম বাজে বাজে কথা। তো আর একটা কথা হচ্ছে যে অত কন্টেন্ট দিদি এলো, অত বাসন মাজা, অত রান্না, এই সমস্ত জিনিস একটা বয়স্ক ষাটোর্ধ্ব মানুষ করছে, তার জন্য কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো একটা কাজের লোক খুঁজে পাওয়া যায়নি। তাহলে মাকে কিরম দেখা হচ্ছে বুঝতে পারছো? মা সুগার পেশেন্ট, মায়ের জন্য কোনোদিন স্পেশাল কোনো খাদ্য দেখেছো? নিজের ফ্রেশ হতে যাওয়াটা কত জরুরি সেটা প্রমাণ করে দিল, এবং সমাজে যত ওই রকম ফ্রেশ হতে চাওয়া মানুষ তাদের মনোবল বৃদ্ধি করা হলো। তারা ফ্রেশ হয়ে এসে 498-এর জন্য তৈরি হও, তোমাদের ভয় নেই। আমাদের সমাজের বেশিরভাগ মেয়েরা মুখ বুজে মার খেতে অভ্যস্ত, সুতরাং তোমরা তোমাদের প্রিয় ব্লগারের ইনফ্লুয়েন্স ফ্রেশ হতে যাওয়াটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, এইটা শেখানো হচ্ছে ওই দিক থেকে। তাহলে বাবা মাকে কিভাবে দেখা হচ্ছে সেটা আমরা দেখলাম, ঠিক আছে না? মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড জোটে না, মায়ের সুগারের খাবারের জন্য স্পেশাল কোনো প্রোটিনযুক্ত খাবার জোটে না, কিন্তু মাকে সে দেখছে। কিভাবে দেখছে? কারণ মাকে নিয়ে বউয়ের পাশে শুচ্ছে, বিরাট দেখা। তাহলে এইরকম দেখা বোধহয় বিদ্যাসাগরও দেখেননি, যিনি মাতৃভক্তির জন্য প্রসিদ্ধ। কারণ বিদ্যাসাগর কোনোদিন মাকে নিয়ে স্ত্রীর পাশে শুয়েছেন বলে আমরা কোথাও পড়েছি বলে মনে হয় না। তাহলে সব থেকে বড় মাতৃভক্ত সন্তান সেই যে তার নবযুবতী স্ত্রীর পাশে মাকে নিয়ে শোয়। তো সে মাকে দেখছে, এইভাবে সে মাকে দেখছে, বুঝতে পারছো? এবং একটি ভিডিওতে যেখানে দেখলাম আমরা, তাকে কেউ তাড়া করেছিল এবং তারা মা টিনার যাওয়াটা আটকে দিয়েছিলেন। কারণ মা যে হয়, মা কিন্তু আসন্ন কোনো বিপদ থাকলে বা আসন্ন কোনো প্রয়োজন থাকলে বাধা দেয়। মায়ের কাজ সবসময় তো স্তবকতা করা নয়। তো টিনার তারাপীঠে যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু এই লোকটা কতগুলো গায়ে জ্বালাতে, এই যে বাপ মাকে দেখা লোকটা গায়ে জ্বালাতে, কারণ টিনা মাত্র 3টে ফার্নিচার পেয়েছে, সেই 3টে ফার্নিচারও কেন নিয়ে গেছিস? ও অ্যাকচুয়ালি ভাবতে পারেনি যে ভিক্ষেছে একটা খাট পাবে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এত টাকা উঠবে যে ও রেলিংটা তো এখনো পায়নি, রেলিংয়ের আশায় বসে আছে। ওই দুধের বাছাকে ও খুব দেখছে, পুত্রান্ত প্রাণ পিতা, যতক্ষণ না হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রেলিংয়ের পয়সা আসছে রেলিং লাগবে না। তো যাই হোক, সেই অসাধারণ পুত্রটি রাগের মাথায় ওই যে খাট শোকেস নিয়ে চলে এসেছিল, নিজের জিনিস নিজে এনেছিল আইন মেনে, তাতে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে 3টে নয় 4টে ফালতু কেস করে দিয়েছিল। তো কেসগুলোর জন্য টিনার তারামার কাছে যাওয়াটা আটকে গেছিল। কিন্তু আর একজন তারাপীঠে গেল, বাবাকে নিয়ে গেল না, বাবাকে দেখছে। এত বড় পিতৃভক্ত ছেলে, ওই যে মুখ নেড়ে নেড়ে একটা গোল মতো মুখের মানুষ খুব বলে চলেছে না যে টিনা বাবা মাকে দেখতে পারে, কিন্তু
আর একজন বাবা মাকে দেখলেই দোষ, তো সে বাবা মাকে কত দেখছে তার তারাপীঠ যাওয়া দেখেই বুঝতে পারা যায়। তারাপীঠে যাওয়া হলো, মায়ের পায়ে মাথা দেওয়া হলো, 31 হাজারদুয়ারি দেখতে যাওয়া ক্যান্সেল হয়ে গেল, তারপরে এই ধুমসিকে নিয়ে কোথায় যাওয়া, এদিক ওদিক যাওয়া হলো ভগবান জানে, কিন্তু সেখানে বাবা মিসিং। বাবাকে কি দেখে না ছেলে? আহা, বাবাকে খুব দেখে। আচ্ছা, এই ছেলেটা বাবা মাকে এত দেখছে, তাহলেই দোষ না ভাই? এরম দেখলে কারোর দোষ ধরার কোনো অধিকার নেই। এমনকি মাঝরাতে ফ্রেশ হতে গেলেও কারোর কিছু বলার অধিকার নেই। সমাজে সোশ্যাল ইনফ্লুয়েন্সার কি শেখাচ্ছে বলো দেখিনি, এবং সেইরকমই দর্শক জুটেছে, বলেছে খেয়েছো বেশ করেছো, খেয়েছো বেশ করেছো, নিজের পয়সায় খেয়েছো। সেখানে টিনা তুমি তোমার ব্লগে ফুল দেখাচ্ছ, তুমি তোমার ব্লগে আত্মীয়তা দেখাচ্ছ, শাশুড়ি বৌমা বন্ডিং দেখাচ্ছ, ননদ বৌদির বন্ডিং দেখাচ্ছ, শ্বশুর শাশুড়ির বন্ডিং পুত্রবধূর সঙ্গে সেটা দেখাচ্ছ, সবাই মিলে একসঙ্গে গোল হয়ে কি সুন্দর খেতে বসছো, তাই না? আর হাজব্যান্ড স্ত্রীকে কি সম্মান দেয় সেটা দেখাচ্ছ। বাবা মার বন্ডিং তো আমরা আগেই দেখেছি। বাবা দিদার কাজের সময় মায়ের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন। চতুর্থীর কাজ প্যান্ডেল করে কিন্তু খুব কম জায়গায় হয়, কারণ মায়ের যেহেতু গোত্র আলাদা, শুধুমাত্র পালন করলেই হয়ে যায়, চতুর্থীর কাজ ওইভাবে করতে হয় না। বাবা করিয়েছেন কাজটা, নিজের দায়িত্ব নিয়ে নিজে রান্না করেছেন, ফর্দ করে জিনিস এনে দিয়েছেন, প্যান্ডেল করে জিনিসটা করিয়েছেন। প্যান্ডেলটা তোর মা করার নিয়ে নিশ্চয়ই। তো যাই হোক, তাহলে বাবা মার বন্ডিং তো দেখেছি, হাজব্যান্ড হিসেবে এবং পিতা হিসেবে নাম্বার 1, মানে কি বলবো, 100-100 টিনা তোমার বাবাকে। প্লাস তোমার দাদা বৌদির মধ্যে যে বন্ডিংটা দেখতে পাচ্ছি, তোমার দাদা যেভাবে বৌদিকে সম্মান দিচ্ছে, খেতে বসার সময় কি সুন্দর ডাকলো, এসো এখানে এসে বসো। এই ছোট্ট ছোট্ট ব্লগিং তো কমিউনিটি, বোধহয় 15 মিনিটের ব্লগিং, তাতে এই ছোট্ট ছোট্ট গ্লিমস থেকেই তো আমরা বুঝতে পারি। টিনাদের ভিডিওতে 24 ঘন্টা, টিনা তোমার যে পুরোনো ভিডিওটা 24 ঘন্টা তোমার সঙ্গে তোমার এক্সদের সঙ্গে খালি তুতু মাইমায় দেখতে পেতাম, যে বিয়ের আগে যা হবে বিয়ের পরেও তাই হবে, তার তো কোনো গ্যারেন্টি নেই। আর ওদিকে শাশুড়ি খ্যার খ্যার করে আমি সব খেতে পারি, ভাজা মাছও খেতে পারি, ভিজে মাছও খেতে পারি, বড় মাছও খেতে পারি, ছোট মাছও খেতে পারি। তখন টিনা বেচারি ব্যর্থ হয়ে বললো, হ্যাঁ তোমরা ভালো আমি খারাপ। ওই ভিডিওটা আমি ফালতু আকাশ থেকে দেখে পুকুরের ওপর জিনিস করছি না, ভিডিওটার টাইটেল বলে দিচ্ছি, শ্বশুর বাড়িতে এসে কোনো মেয়ে যদি নিজের দলে একটাও লোক পায়, এইরকম একটা টাইটেল ছিল, দেখো গিয়ে। তো সেই সমস্ত ভিডিওই দেখতে অভ্যস্ত, তো সেখানে এইরকম একটা সুন্দর পারিবারিক ব্লগ আমরা দেখতে পেলাম, বড় গায়ে জ্বালা ধরেছে। তো এখন আর কিছু করার নেই ওগো, আর কিছু তো নাই ওগো, আর কোনো খোঁজ তো নাই। তাহলে কি করি না, ধান দুব্বো কেন দেয়া হলো না? চক্রবর্তী ব্রাহ্মণ যার বাবা পুজো করে, মা দাদা পুজো করে, তারা নিয়ম কানুন জানে না, জানে ওই জলহস্তি। চক্রবর্তী ব্রাহ্মণের বাড়িতে জন্মদিন পালানো হচ্ছে, লোক দেখানো জিনিসগুলো তো নেই। মনের থেকে যেটা গয়না দিয়ে আশীর্বাদ করা হলো, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা হলো, সেখানে ধূপ ধুনো দেয়া হলো কি না হলো, কি এসে যায়? আড়ম্বরে কি এসে যায়? আসল তো মনের টান, তাই না? তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমি যেটা বলতে চাইছিলাম, কে কত বাবা মাকে দেখছে, আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কার দরকারটা বেশি, কে নেগেটিভিটিকে প্রচার করছে আর কে পজিটিভিটিকে প্রচার করছে, আমার এই ভিডিওটা দেখলে অন্তত একটুখানি আপনারা বুঝতে পারবেন। যদি বোঝাতে পারি আমার তাতেই যদি বোঝাতে পারি তাহলে বুঝে নেব আমার কন্টেন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়েছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।